আলুর এই রেসিপিটা খুবই মজার হয়ে থাকে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, খুবই টেস্টি হয় এই খাবারটা। আসসালামু আলাইকুম। আজকে আমি ভাইরাল একটি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে 3টি বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকে আমি পিস করে কেটে নেব, যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেম প্রসেসে আমি সবগুলো আলু কেটে নেব। এবার একটা আলুর পিস নিয়ে দেখুন দুই পাশে 2টা কাঠি রেখে কুচি কুচি করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। এক পাশ কাটা হয়ে গেলে অপর পাশ আমি আড়াআড়িভাবে কেটে নেব। দেখুন ভিডিওতে যেরকমটা দেখছেন। দেখুন কত সুন্দর হয়েছে কাটা। আমি সেম প্রসেসে আরেকটা কেটে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সবগুলো আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার আলুগুলোকে আমি উঠিয়ে ছেঁকে নেব, যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এবার এতে হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া আর 2 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি আলুর সাথে মিশিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিব। এভাবে একটু ছড়িয়ে নেব, এতে করে আলু ভাজাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর লম্বা হবে একটু। চুলার আঁচটা কিন্তু লোতে থাকতে হবে, তা না হলে আলুগুলো পুড়ে যাবে। এই জন্য লো আছে, এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে অনেকক্ষণ সময় নিয়ে ভাজলে আলুগুলো ক্রিস্পি হয় আর খেতেও মজা লাগে। এই রেসিপিটা চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক মজার হয় এই রেসিপিটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আবারও দিয়ে দিব এর মধ্যে দেখুন কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে আমি সবগুলো আলু ভেজে নিয়েছি। মাশাআল্লাহ এই নাস্তাটা খুবই ভালো হয়েছে। ইনশাআল্লাহ চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা সুযোগ করে দিবেন।